নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি, তাই একটুখানি মায়ের সাজটা দর্শন করে নিন, বন্ধ হয়ে যাচ্ছে। মা আজকে সাদা শাড়ি লাল পাড় পরেছেন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে 6:30টায়, কারণ 6:30টায় আবার মন্দির খুলছে। আর আমিও প্রত্যেক দিন যেমন আসি তেমন আজকেও চলে এসেছি। তাই চলুন আপনাদেরকে এবার নিয়ে যাব সেই জায়গায় যেখানে মন শান্ত হয়ে যায় ভোগ দর্শন করলে। মাকে দেখলেই মন শান্ত হয়ে যায়, তার মধ্যে আবার মায়ের রাজকীয় প্রসাদ, রাজকীয় ভোগ, আর মাকে দর্শন করলেই জীবন যেন আনন্দে ভরে ওঠে। আমার তো তাই হয়, তা আমি জানি আমার বন্ধুদেরও তাই হবে। তা চলুন আপনাদেরকে এবার নিয়ে যাব ভোগ দর্শনে। তাই চলুন এবারে চলে যাব ভোগ দর্শন। দেখুন এখানে কুপন কাটা হচ্ছে। কুপন কিন্তু 80 টাকা করে। এখানে আবার অনলাইন নেয় না, মানে আপনাকে নগদ নিয়েই আসতে হবে। এই যে সবাই নামছে আস্তে আস্তে। আপনাদেরকে দেখাচ্ছি আজকে 10 তারিখ। 10 তারিখের 10ই ফেব্রুয়ারি আজকে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারের আদ্যাপীঠ শেয়ার করছি আপনাদের সাথে। মঙ্গলবারের আদ্যাপীঠ শেয়ার করছি সকলের সঙ্গে। আমি প্রত্যেক দিন আদ্যাপীঠের পরিবেশ, আদ্যাপীঠে আজকে কত মানুষ এসেছিলেন, আদ্যাপীঠের কেমন পরিবেশ, সব কিছু আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিনেরটা। তাই আজকে 10 তারিখ চলে এসেছি আমিও সকালবেলা আপনাদের সাথে শেয়ার করব বলেই। আজকে মঙ্গলবারের আদ্যাপীঠ আপনারা দেখছেন। তো মানুষ এসছেন কত দূর থেকে। তাই চলুন, হাতে সময়টিও বড় কম, তাই আপনাদেরকে আজকে দেখাবো, মহামায়ার ভোগ দর্শন করাবো। চলুন, কারণ আজকে ছেলে অফিসে যাবে, মেয়ে আছে, বাবা আছে, তাই আপনাদেরকে আর এখন বড় ভিডিও দিতে পারলাম না। যা কিছু দেখাবো আপনাদেরকে সন্ধেবেলায় বেশি দেখাবো। চলুন চলে যাই। চলে এলাম ভোগের ঘরে। ভালো লাগে না দেখলেই? তা দেখুন, ঠাকুরের ভোগ দিয়ে প্রত্যেকদিন শুরু করি। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম। তার ভোগটি আপনাদের সাথে শেয়ার করছি। আর কি কি পদ আছে, কত চালের ভোগ আছে, কত চালের ইয়েতে হয়, সবই বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে এখানে দেখুন আসনটি দর্শন করুন। আসন দিয়ে শুরু করলাম, ঠাকুর রামকৃষ্ণদেবের আসন। এখানে দেখুন জল, নুন, লেবু। এখানে দেখুন অন্নভোগ। এখানে এই চাল হচ্ছে 1250 চালের, ঠাকুরের সেদ্ধ চালের 1250 চালের ভোগ। দেখুন অন্ন দর্শন করুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ভোগ 1250 চালের সেদ্ধ চালের ভোগ। আচ্ছা, এখানে দেখুন এবার পদ কি কি আছে জেনে নিন। এখানে পদ আছে শুক্তো, 5 রকমের ভাজা আছে। আপনারা জানেন প্রত্যেক দিনেই কিন্তু 5 রকমের ভাজা থাকে, তাই শুক্তো 5 রকমের ভাজা। ভাজাতে কি কি আছে? আচ্ছা দেখুন, এখানে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, এখানে আছে শিম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, 5 রকমের ভাজা। এখানে আছে আজকে অড়হরের ডাল, এখানে আছে 5 মিশালি সবজি। আচ্ছা, এখানে আছে আলু বাঁধাকপির তরকারি, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ। 10ই ফেব্রুয়ারি ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ আপনারা দর্শন করছেন। মায়ের আদ্যাশক্তির ভোগ আপনারা জানেনই। আদ্যাশক্তির ভোগও কিন্তু 22.5 চালের সেদ্ধ চালের। তাই এখানে মায়ের ভোগে কি কি আছে পদ আপনাদেরকে বলি। ওখানেও কিন্তু ঠাকুরের মতো আসন দেওয়া আছে, জল, নুন। অন্নভোগ কিন্তু 22.5 চালের সেদ্ধ চালের। এখানেও আছে শুক্তো, 5 রকম ভাজা, অড়হরের ডাল, একটা 5 মিশালি সবজি, আলু বাঁধাকপির তরকারি, মটরশুঁটি দিয়ে চাটনি, পুষ্পান্ন। এই হলো মহামায়া আদ্যাশক্তির ভোগ। তাই এটিও কিন্তু আপনারা আজকে 10ই ফেব্রুয়ারির ভোগ দর্শন করছেন মঙ্গলবার। মহামায়া আদ্যাশক্তির ভোগ ভালো করে দর্শন করুন সকলে। আসন, জল, নুন, লেবু, শুক্তো, 5 রকম ভাজা, ডাল, 5 মিশালি সবজি, একটা আলু বাঁধাকপির তরকারি, আচ্ছা এখানে চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। মা মহারানী, মা আদ্যাশক্তি, জগৎ জননী।
ব্রহ্মময়ী মায়ের ভোগ আজকে। এখানে রাধা মাধবের ভোগ, রাধাকৃষ্ণের ভোগে কি কি আছে দেখুন, আর কত চালের ভোগ হয়। এখানে কিন্তু 32.5 চালের ভোগ হয়, 32 চালের ভোগ। এটি কিন্তু গোবিন্দভোগ চালের হয়, আতপ চালের হয় এই ভোগ। 32.5 চাল, তাই প্রথমে আসন আছে দুটি রাধা আর কৃষ্ণের। এখানে জল নুন লেবু আছে। আর এখানে অন্নভোগ দেখুন 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। আচ্ছা, মেনুতে এখানেও কিন্তু একই আছে পদ, শুক্তো আছে, 5 রকম ভাজা আছে, অড়হরের ডাল আছে। এখানেও কিন্তু 5 মিশালি সবজি আছে, বাঁধাকপি আলুর তরকারি আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। এই হলো আজকের ভোগ, 10 তারিখের, 10ই ফেব্রুয়ারি মঙ্গলবারের ভোগ আপনারা দর্শন করছেন। আর এখানে আছেন রাধা মাধব, এখানে আছেন আদ্যাশক্তি, এখানে আছেন ঠাকুর রামকৃষ্ণদেব। তা আপনারা ভোগ দর্শন করুন, প্রত্যেক দিন ভোগ দর্শন করুন। আর এখন আপনারা জেনেই গেছেন যে ভোগ নিবেদন করার আগে কিন্তু হোম করা হয়, তাই এই যে হোমকুণ্ড সেটিও দর্শন করুন। ধোঁয়া উঠছে এখনও। দর্শন করুন, প্রত্যেক দিন আপনাদের সাথে এইভাবেই শেয়ার করছি। আপনারাও অবশ্যই আশা করি শেয়ার করবেন, কারণ জগৎজননীর এত সুন্দর দৃশ্য আর কি হয়, তাই না? সেগুলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, ছোট ছোট হোক বড় হোক যাই হোক, যেমন হয় তেমনই তুলে ধরার চেষ্টা করি। আপনারাও অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তাই আজকের মতো এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। সুতপা ভোগ দর্শনের ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। আর চোখ ভরে দেখে নিন, ভালো করে দেখে নিন, দেখে যেন মন শান্ত হয় না, তাই না? মনে হয় আরও দেখি, কত সুন্দর লাগছে দেখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহামায়ার কাছে এই বলছি, ঠাকুরের কাছে আমাদেরকে যেন মানুষের মতো মানুষ করেন, ঠিক পথে হাঁটান, এটাই আমাদের কাম্য, যেন সোজা রাস্তা ধরতে পারি, তাই না? তাই সকলে ভালো থাকুন, সবার মঙ্গল কামনা করে মায়ের কাছে রাখলাম এখন। অবশ্যই আশা করব সবাই শেয়ার করবেন, আর কেমন লাগছে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। জয় মা, জয় মা, জয়।